দীর্ঘ প্রায় 3 দশক পর আবার অনুষ্ঠিত হলো নবাববাড়ি পুকুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার আয়োজন করে খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট, যা নওয়াব পরিবারের অধীনে পরিচালিত হয়। নৌকাবাইচের পাশাপাশি করা হয় স্থানীয় মেলার আয়োজন। নওয়াবী আমল থেকে চলে আসা এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে দেখা যায় উৎসব মুখর আমেজ। আয়োজকদের মতে নওয়াব পরিবারের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যেই এই নৌকাবাইচ ও মেলার আয়োজন করা। 35 বছর পরে করার উদ্দেশ্য হলো ঐতিহ্যটাকে ফেরত আনা। আর আগে আসলে ওইভাবে কেউ চিন্তা ভাবনা করেনি। আমরা আসলে ওই যে নতুন পরিচালনা কমিটি আসছি, তা আমাদের পরিচালনা কমিটিতে আসার পর আমাদের সবারই একটা টার্গেট ছিল, আমাদের মূল কমিটি সবারই একটা টার্গেট ছিল, ইনশাল্লাহ আমরা একটা পুরানো ঐতিহ্যটা আবার ফিরিয়ে আনব। তো আলহামদুলিল্লাহ ওই চিন্তা ভাবনা করেই আমরা এটা ফিরিয়ে এনেছি আলহামদুলিল্লাহ। এবারের নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় 8টি দল। প্রায় 2 মাস অনুশীলনের পর প্রতিযোগিতায় অংশ নেয় নওয়াব পরিবারের সদস্য ও এলাকাবাসীরা। অনেক খুশি, অনেক এক্সাইটেড, কেন আমরা প্রায় 2 মাস ধরে এটা প্র্যাকটিস করতেছি আমরা এই নৌকাবাইচের জন্য। এটা 35 বছর পর আগে হয়তো আমাদের বাপ দাদারা খেলে গেছে, এখন আমরা 35 বছর পর আমরা নিজেরা অংশগ্রহণ করতে পারলাম। তো আমাদের অনুভূতিটা খুবই খুবই ভালো আর কি, আমরা কি বুঝে বলতে পারবো না, খুবই আনন্দ করতেছি। মেলা হচ্ছে। পুকুর পাড়ে করা মেলার আয়োজনে ছিল বাহারি গয়না, নানা স্বাদের খাবার, প্রসাধনী সামগ্রী সহ বিভিন্ন পণ্যের স্টল। দর্শনার্থীদের জন্য ছিল বিশেষ র্যাফেল ড্রর আয়োজন, যেখানে বিজয়ীদের জন্য রাখা হয় সব আকর্ষণীয় পুরস্কার। দীর্ঘ সময় পর এমন একটি ঐতিহ্যবাহী আয়োজন দেখতে পেরে খুশি সব দর্শনার্থীরা। ভবিষ্যতেও নিয়মিত এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা। এখন তো আরো ভালো লাগছে, আসলে সব দিক দিয়ে এখানে চমৎকার আয়োজন করা হয়েছে এবং আমি আয়োজকদের ধন্যবাদ জানাই যে আমার পক্ষ থেকে যে এই আয়োজন এত সুন্দর একটা আয়োজন, আমাদের পরিবারের একটা মিলন মেলা। এখন আবার ঐতিহ্যটা ফিরে এসেছে, অলমোস্ট 35 ইয়ার্স পর হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে। যেমন আমার মার ফ্যামিলি হচ্ছে নওয়াব সলিমুল্লাহ বংশধর, ধরেন এই বাসার এই যে গেট, এটাই ধরেন আমার নানা বাড়ি। তো ওই সময় আর কি ওনারা এই প্রোগ্রামগুলো দেখতেন। আসলে এত বড় ইভেন্ট মানে আপনার অনেক ব্যয়বহুল, প্রতি বছর এটা করা সম্ভব না। নেক্সট জেনারেশনের কাছে আমাদের চাওয়া থাকবে তারা যাতে এই জিনিসটা আবার এগিয়ে নিয়ে যায়। ঐতিহ্য ও মানুষের অংশগ্রহণে নওয়াববাড়ি পুকুর প্রাণ ফিরে পেলেও ভবিষ্যতে এরকম ব্যয়বহুল আয়োজন করতে কিছুটা অনীহা আয়োজকদের। তারা বলছেন, যদি সরকার এগিয়ে আসে তাহলে প্রতি বছর এরকম আয়োজন করা সম্ভব হবে। আব্দুর রহমান, ইউলাভ টিভি, ঢাকা।